নমস্কার বন্ধুরা, কুকুর শিখার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি দুধ চিতই পিঠা রেসিপি। আর এই চিতই পিঠাটা আমি বানাবো আপ্পাম বানানোর যে প্যান আছে তাতে করে। অনেকের কাছে চিতই পিঠা বানানোর মাটির যে ছাঁচ হয় সেটা কিন্তু থাকে না। আবার অনেক সময় মাটির ছাঁচ গ্যাসের উপর বসালে গ্যাসের আছে মাটির ছাঁচটা ফেটে যায়। তো কিভাবে এই ছাঁচ ছাড়াই আমরা খুব সহজভাবে চিতই পিঠা তৈরি করতে পারবো সেটাই আজ আমি করে দেখাবো। কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই খুবই সহজে আপনারা এইভাবে করে নিতে পারবেন চিতই পিঠাগুলো। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণ চালের আটা নিয়ে নিয়েছি। এবার আমি তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর হাফ টিস্পুন পরিমাণ একটু বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটা দিলে কি হবে, পিঠেগুলো বেশ সুন্দর ফুলবে আর বেশ জালি জালি তৈরি হবে। তো এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার খুব ভালো করে লবণ আর বেকিং পাউডারটা চালের আটার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর আমি 1 গ্লাস মতো গরম জল নিয়ে নিয়েছি। আর এই গরম জলটা কিন্তু খুব বেশি গরম নয়, হালকা হালকা একটু উষ্ণ উষ্ণ আছে। তো এই গরম জলেই কিন্তু এই চালের আটাটাকে গুলতে হবে খুব ভালো করে। তো অল্প অল্প করে মেশাতে থাকবো আর জলটা মেশাতে থাকবো আর গুলতে থাকবো। একবারে দিয়ে দিলে কিন্তু মেজারমেন্টটা ঠিকঠাক হবে না আর পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প করে দিতে হবে আর মাখতে থাকতে হবে। তো দেখুন এইভাবে করে মেখে নিতে হবে। তো যেটাতে সুবিধা, তো আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে একটু মেখে নিচ্ছি। তো দেখুন এইভাবে করে অল্প অল্প জল ঢালতে থাকবো আর মাখতে থাকবো। তো খুব ভালো করে দেখুন আটার মিশ্রণটাকে আমি গুলে নিয়েছি। এরপর হাতের সাহায্যে এইভাবে করে এটাকে ফেটিয়ে নেব। একটু সময় ধরে কিন্তু ফেটাতে হবে, যত ভালো করে ফেটানো হবে চিতই পিঠা কিন্তু তত ভালো ফুলবে আর বেশ সুন্দর তৈরি হবে। তো দেখুন খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। আর এর সাথে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। এটাকে একটু গাঢ় হয়েছে, এটাকে পাতলা করতে হবে, তো একটু জল অ্যাড করে দিয়েছি। তো দেখুন ঘনত্বটা এরকম রাখতে হবে। দেখুন হাতে কিন্তু অল্প অল্প করে লেগে আছে। তো এরকম করে কিন্তু মিশ্রণটাকে তৈরি করতে হবে। তো আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত ঘোলটা পড়ে যাওয়ার পরে হাতে কিন্তু একটু একটু করে লেগে আছে। তো এরকম করে কিন্তু মিশ্রণটাকে গুলে নিতে হবে। তো এইভাবে আপনারা চেক করে দেখে নিতে পারবেন ঠিকঠাক করে গোলাটা হয়েছে কিনা। তো যখন দেখবেন হাতে একটু একটু লেগে আছে তখন ভাববেন এটা একদম ঠিকঠাক করে মিশ্রণটা তৈরি করা হয়েছে। তো এরপর আমি গ্যাসের উপর একটা কড়াইতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এই চিনিটাকে আমি ক্যারামেলাইজড করে নেব। তো অনেক সময় আমরা চিতই পিঠাতে যে খেজুরের গুড় দিয়ে দুধ চিতই তৈরি করে থাকি, সেই সময় কিন্তু দুধের ছানা কেটে যাওয়ার একটা ভয় থাকে। তো যাতে কালারটা আসে আর ছানা যাতে কাটার ভয়টা না থাকে, তার জন্য আমি চিনিটাকে এইভাবে একটু ক্যারামেলাইজড করে নিয়ে চিতই পিঠাটা তৈরি করব। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু চিনিটা গলে গিয়ে চিনিটা দেখুন খুব সুন্দর কিন্তু গলে গেছে আর বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই অবস্থায় এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। তো এখানে দুধের পরিমাণটা আমি 500 গ্রাম মতো নিয়েছি। এবার এই দুধটা দিয়ে খুব ভালো করে এটাকে জাল দিয়ে নেব। আর এই দুধের জাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিনির যে ক্যারামেলাইজড হয়েছে সেটা কিন্তু দুধের সঙ্গে উঠে গিয়ে একদম মিশে যাবে। তো দেখুন দুধের কালারটা দেখুন বেশ সুন্দর, গুড় দিলে যে কালারটা আসে সেই কালারটা চলে এসেছে। আর কিন্তু কোনো রকম ভয়ও নেই যে দুধের যে ছানাটা কেটে যাবে, সেই ভয়টাও কিন্তু নেই। আর আমি এখানে 3টে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা গন্ধ আসবে তাহলে এলাচ ফাটিয়ে দিলে। তো দেখুন কতটা সুন্দর তৈরি করে নিয়েছি দুধটা। এবার আমি খুব ভালো করে এটাকে মিনিট 3 মতো একটু ফুটিয়ে নিয়ে এই দুধটাকে নামিয়ে নেব। আর এটা মিষ্টি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। তো মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সেই পরিমাণ মতো চিনিটা অ্যাড করবেন। তো দেখুন কতটা সুন্দর করে দুধটা তৈরি করে নিয়েছি গুড় ছাড়াই, আর কেটে যাওয়ার কিন্তু ভয় নেই। তো দুধটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে রেখে দিয়েছি। এরপর আমি গ্যাসের উপরে আপ্পাম যে প্যান হয় সেটা বসিয়ে দিয়ে এইভাবে করে একটা ব্রাশের সাহায্যে সাদা তেল যেটা হয় সেই ব্রাশ করে দিচ্ছি। এইভাবে পিঠেটা তৈরি করার আগে একটু আপ্পাম প্যানে তেল দিয়ে নিতে হবে। তো চিতই পিঠার মিশ্রণটাকে আবার আমি একটু ফেটিয়ে নিচ্ছি। যেহেতু রাখা ছিল তো অনেক সময় চালের গুঁড়োটা নিচে থেতিয়ে পড়ে থাকে। তো এইভাবে করে আবার একটু আমি গুলে নিয়ে নিলাম। আর চিতই পিঠা তৈরি করার আগে কিন্তু এইভাবে করে অবশ্য করে একবার গুলে নিতে হবে। তো এবার অল্প অল্প করে হাতাতে করে নিয়ে এইভাবে যে আপ্পাম প্যান আছে তাতে আমি এইভাবে করে সব দিয়ে দেবো। তো বন্ধুরা আপনারা এইভাবে করে খুব সহজে কিন্তু এই আপ্পাম প্যানে চিতই পিঠা বানিয়ে নিয়ে খেতে পারবেন। আর এটা কিন্তু যে কোনো অনলাইন শপিং অ্যাপে আপনারা পেয়ে যাবেন। আপ্পাম প্যান বলে সার্চ করলে কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন। আর তৈরি করা খুবই সহজ, কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই।
তো আমি সমস্তটা দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 4-5 লো ফ্লেম করে রেখে দেব। তো মিনিট 4 পর ঢাকাটা খুলে নিয়ে এবার দেখে নেব। দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। কোনো রকম ঝামেলা ছাড়া কত ইজিলি তৈরি হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আর পিছনটা কিন্তু একদমই যে মাটির সরাতে যে তৈরি করলে যে চিতই পিঠার যে কালারটা আসে সেটা কিন্তু একদমই চলে এসেছে এই আপ্পাম প্যানেও কিন্তু। তো খুবই ইজিলি এইভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায় চিতই পিঠা। আর বেশ সফট তৈরি হয়েছে, একদম নরম নরম তৈরি হয়েছে। তো সমস্ত চিতই পিঠাগুলো আমি এইভাবে করে তুলে নেব। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আর পিছনে দেখুন একদম কি সুন্দর জালি জালি তৈরি হয়েছে। আর দেখুন বেশ নরম নরম সফট হয়েছে। আর পিঠের মাঝখানে দেখুন ফুটো ফুটোর মতো তৈরি হয়েছে, একদম যে মাটির সাজের তৈরি করলে যেমনটা হয় ঠিক কিন্তু তেমনই হয়েছে আপ্পাম প্যানে তৈরি করেছি বলে। দেখুন খুব সুন্দর তৈরি হয়েছে। দেখুন কতটা সুন্দর জালি জালি আর ফুটো ফুটো বেশ তৈরি হয়েছে আর বেশ নরম তৈরি হয়েছে। এবার এইভাবে করে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো প্রথমে দেখুন এইভাবে করে তেলটাকে একটু ব্রাশ করে নিয়ে সমস্ত যে সাজগুলো আছে সেগুলোর মধ্যে ফিল আপ করে দিতে হবে চিতই পিঠার ঘোলটা দিয়ে। আর আমি এখানে একটু উপর থেকে এইভাবে করে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে নারকেল কোড়া দিয়ে খেয়ে কিন্তু ভালো লাগে। তো যেটা আপনাদের সুবিধা, তো আমি এইভাবে করে একটা দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি ঢাকা দিয়ে মিনিট 4-5 মতো লো ফ্লেম করে এটা রেখে দেবো। তো মিনিট 5 পর এবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে পরের ব্যাচটাও। তো এইভাবে করে যদি আপনারা নারকেল দিয়ে একটু পছন্দ করেন খেতে, তো নারকেলের উপর থেকে একটু দিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে কিন্তু খেতে ভালো লাগে চিতই পিঠাগুলো। বা নারকেলকে একটু কুচি কুচি করে নিয়ে উপর থেকে দিয়ে দিলেও কিন্তু ভালো লাগবে। তো আমি এইভাবে করে একটা করে দেখিয়ে দিলাম। তো সমস্ত চিতই পিঠাগুলো তৈরি করে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন উপরে দেখুন নারকেলটা একদম সুন্দর বসে আছে আর দেখতে কত ভালো লাগছে। আর খেতেও কিন্তু ভালো, যখন মুখের মধ্যে পড়বে নারকেলগুলো, যখন খেজুরের গুড় দিয়ে আপনারা খাবেন, এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে প্রত্যেকটা পিঠে। এরপর আমি বাকি যে নারকেলটা আছে কোরানো, সেটা কিন্তু আমি এই ঘোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে করে মিশিয়ে নিয়েও কিন্তু আপনারা করতে পারেন। তো আমি 3 ভাবে করে দেখিয়ে দিলাম। তো যেটাতে আপনাদের ভালো লাগে সেইভাবে আপনারা করে নেবেন। তো আমি নারকেলটা খুব ভালো করে চিতই পিঠার যে মিশ্রণটা আছে সেটার সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এরপর বাকি মিশ্রণগুলো এইভাবে করে দিয়ে সমস্ত চিতই পিঠাগুলো দেখুন তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আর বেশ জালি জালি তৈরি হয়েছে। আর মাটির সাজে তৈরি করলে যেমনটা হয় ঠিক কিন্তু সেরকমই হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, বেশ নরম নরম তৈরি হয়। তো আপ্পাম প্যানেও কিন্তু খুব সুন্দর করে চিতই পিঠা তৈরি করে নেওয়া যায়। তো এবার আমি যে দুধটাকে জাল দিয়ে রেডি করে রেখেছিলাম সেই গরম দুধের মধ্যে চিতই পিঠাগুলোকে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো আমি রেখে দেবো। এতে কি হবে, খুব ভালো করে কিন্তু দুধগুলো চিতই পিঠার মধ্যে ঢুকে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার একটা ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো আমি রেখে দিয়েছি। তো দেখুন 3 ঘন্টা পর আমি বের করে নিলাম, এবার দেখিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। স্বাদ ছাড়া বা সরা ছাড়াও যে কত সুন্দর করে চিতই পিঠা তৈরি করে নিয়ে খাওয়া যায়, তো সেটাই আজ আমি করে দেখালাম। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।